আজ এসে গেছি বন্ধু, এসেছি এই জন্যেই, 4টে ভিডিও করেছিলাম ভালোবাসা কি। আর এখন আমি নিজে একজন কমার্শিয়াল শিল্পী হিসেবে বলছি। কমার্শিয়াল শিল্পর সঙ্গে অনেকটা মানসিক মিল আছে, মনোবৈজ্ঞানিকের। তাই বলতে চাই দুটো কথা, বেশি সময় নেব না। এটাই বলতে চাই, উভয় পক্ষ, ছেলে বন্ধু মেয়ে বন্ধু, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, দুজনের তরফ থেকেই বলছি। একা ছেলেদের বলছি, মেয়েদের না, না, দুজনকেই বলছি। আমাদের ফেসবুক থেকে অনেক বন্ধুদের সঙ্গে পরিচয় হয়, বেড়াতে যায় তখনও অনেক বন্ধুদের সঙ্গে পরিচয় হয়, কিন্তু কিছু পরিচয় ক্ষণস্থায়ী থাকে আর কিছুটা থাকে না। আবার কিছু পরিচয় সারা লাইফের জন্যে বন্ধুত্ব থাকে, এবং যেগুলো ক্ষণস্থায়ী, স্থায়ী না, তাদের প্রথম বলছি। দেখবে কিছু কিছু ছেলেরা আছে যে একটার পর একটা গার্লফ্রেন্ড পাল্টাচ্ছে। এটা কিন্তু ছেলেটার দোষ না, ছেলেটার মানসিকতায় দোষ, মানে ও একজন মানসিক রোগী। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা, অনেক মেয়েরাও এই জিনিসটা করে, সেটা সে নিজে থেকে করে না। সে একটা গাছকে ধরতে চায়, শক্ত সবল গাছকে ধরতে চায়, কিন্তু বুঝতে পারে না যে এই সমাজে এতটা, সব ছেলেরা নয়, তবুও ছেলেদের যে রূপান্তর, যে মানসিকতা, সেইটা সেই মেয়েটা মেলাতে পারে না। সেই জন্যে সেই মেয়েগুলোর সঙ্গে বন্ধুত্ব ছেড়ে যায়। সেটা কিন্তু মেয়েটার মানসিক রোগ না। মেয়েটা বিশ্বাস করে ছেলেটার হাত ধরেছে যে হ্যাঁ, দুটো হাত এক হোক, কিন্তু না, ছেলেগুলো মানে একটার পর একটাই করে। আবার কিছু ছেলেরা আছে সারা জীবন বন্ধুত্ব রাখতে চায়, তারা ঠিক আছে। তাই বলি কি, এখনকার ভালোবাসা মেরিন চাই না, এটা আমার মনে হয়েছে। হ্যাঁ, এখনকার ভালোবাসা পুরো মেরিন চায় না, একদম। বেশি দিন ব্যবহার চলে না। তো এটাই বন্ধু, ভালোবাসার এই দুটো মানে। আজ এইটুকুনি থাক। আর আমার অনেক অনেক বন্ধুদের অনেক ধন্যবাদ, আন্তরিক শুভেচ্ছা ও আমার অনেক ভালোবাসা। আর বিশেষ করে ফেসবুককে অল স্টাফদের আমার আন্তরিক ভালোবাসা ও প্রণাম, কারণ যথেষ্ট সাপোর্ট ওনারা দিয়ে যাচ্ছেন এবং আমার বন্ধুরা। বাস আজ এইটুকুনি। বাই বাই।